আমি 2 মাস 4 দিন জেলে ছিলাম। আসসালামু আলাইকুম। আমি ভুক্তভোগী। আমি জেল খেটেছি। আমি যখন জেলে 2 মাস 4 দিন জেল খেটেছি, তখন আমার সামনে আশেপাশে কেউকে দেখিনি, এক সাজু ছাড়া। সলোমন ভাইয়ের তকদরুটিতে সাজু ভাই আমাকে তদারকি করার পরে আমি জেলের থেকে বের হয়েছি। সাজু ভাই ছাড়া আমি কাউকে দেখিনি। সলোমন ভাই আমার অভিভাবক হয়েও সাজু ভাই আমার অভিভাবক, সলোমন ভাই আমার নেতা। যে যা করছে সে অন্য কেউ করবো না। এক সাজু ভাই আমার জেল থেকে, জামিন থেকে, আপনার ওকলনামা থেকে সব কিছু সাজু ভাই দেখছে। আমরা চাই এই 14 আসনের ভিতরে এক সাজু ভাই। আমি 29 দিন জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় আমার ফ্যামিলির যাবতীয় যা খরচ আছে সবকিছু সাজু ভাই বহন করছে। আর এই সাজু ভাই যদি আমাদের 14 আসনে না থাকে, আমরা দুর্দিনে কোথায় যাব? রাজনীতি সুদিন দুর্দিন বলতে কথা আছে। সুদিন যেমন আসে, দুর্দিন আবার আসবে। এখন অনেক নেতা দেখা যাচ্ছে 5 তারিখের পরে অমুক বড় নেতা তমুক বড় নেতা, ওনাদের তো খুঁজেও পাওয়া যাবে না। আগামীতে যদি সাজু ভাইকে আমরা না পাই, তাহলে আমরা কিভাবে রাজনীতি করব? আমাদের দুর্দিনে তো কাউকে পাশে পাবো না। কারণ সাজু ভাইয়ের মতো অভিভাবক আগামী 50 বছরে এই মিরপুর 14 আসনে হবে না।